আসসালামাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? সন্ধ্যা হলেই না আমার মনে পড়ে যায় কি খাবো কি খাবো কি খাবো করতে করতে আমার অর্ধেক সন্ধ্যা চলে যায়। তো ভাইয়ার বউকে বললাম যে আজকে পাতাকপি সুন্দর করে কুচি কুচি করে আমাকে কেটে দেন, আমি পাকোড়ার জন্য রেডি করব। সেও কেটে দিচ্ছে। আমি কি কি দিয়েছি দেখো, সস দিয়েছি, ম্যাজিক মশলা দিয়েছি, ম্যাগি, অনেকগুলো সস, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো দিয়ে আজকে আমি বানাবো পাতাকপির পাকোড়া। পাতাকপির কুচির মধ্যে দিয়ে দিয়েছি আমি, দেখো এখানে আছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ও সামান্য না রসুন কুচিও দিয়েছি। রসুন কুচি ফার্স্ট দিচ্ছি পাকোড়ার মধ্যে, এর আগে আমি কখনো দেইনি। ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, দেখো। এরপর আমি সসও দিয়েছি। সসের ভিডিওটা না চলে গিয়েছে, তখন না মনটা খারাপ লাগে। এমন হলে হয় বলো? একটা একটা করে ম্যাজিক মশলা দিচ্ছি। আমি এগুলো না আগে কি করেছি যেন, ভালো করে লবণ দিয়ে কচলিয়ে কচলিয়ে একটু তেনিয়ে বা নেতিয়ে নিয়েছি, পানি বের করে এরপরে মশলা দিচ্ছি। আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি, কাঁচামরিচও আছে, আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো এখন চালের গুঁড়া দেবো। আমি সব মশলা একসাথে মাখিয়ে না চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিলে কি হয় জানো, মুচমুচে হয় আর খেতেও না অনেক মজা হয়। আমার এই রেসিপিটা অনুযায়ী একটু বানিয়ে খেয়ে দেখো, তারপরে বইলো কেমন হয়েছে। দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি এটার মধ্যে একটু আটাও দিয়েছি। তোমাদের যদি ময়দা থাকে না, তোমরা ময়দাও দিতে পারো। কালারটা মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, যার বলার অপেক্ষাই রাখে না। খেতে তো কতটা মজা হয়েছে, ওইটা আর কি বলবো। তেল গরম করে একটা একটা করে পাকোড়া সাইজে ভালো করে ভেজে নিব। ওইটা তোমরা এখন দেখতে থাকো। সেদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার আব্বা রোস্ট রান্না করেছে। রোস্টের যে তেল আছে না, ওই তেলটা দিয়ে না পাকোড়া ভেজেছে আজকে ভাইয়ার বোন। এত মজা হয়েছে রোস্টের তেল দিয়ে ভাজা, কথা আর কি। দেখো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে, এতটা মজা হয়েছে আজকে পাকোড়া। আজকের আমার পাতাকপির পাকোড়া অনেকে খেয়েছে, আমার খালামণি খেয়েছে, আমাদের একটা নানিও খেয়েছে। পাকোড়া যে এত মজা হয়েছে আজকে, সবাই মিলে খেলে না সব কিছু অনেক মজা হয়। আমার পাকোড়ার ফাইনাল লুক আমি তোমাদের জন্য এটা ভিডিও করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর রেসিপি অনুযায়ী কিন্তু বানিয়ে দেখবে কতটা মজা হয় এই ফুলকপি না সরি পাতাকপির পাকোড়া। ও ফুলকপির পাকোড়াও একদিন ইনশাল্লাহ বানিয়ে খাওয়াবো। আর রোস্টের তেল দিয়ে ভাজলে তো সেটার মজা যে কতটা হয় এটার বলার অপেক্ষাই রাখে না। আজকের আমার খাবারের প্লেট, আজকে মা রান্না করেছিল গুঁড়া মাছ, যেটা হলো তোমার বেলে মাছের গুঁড়া। মা রান্না করেছিল আলু বেগুন দিয়ে চচ্চড়ি, ছিল হলো মাছ ভাজা। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও বেশি বেশি দেখবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। এই বোনটাকে সবসময় তোমাদের মনে যাতে রেখে দিও কিন্তু।